হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাচ্ছি রসগোল্লার রেসিপি। খুবই অল্প সময়ে সফট এই রসগোল্লাগুলো তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নিচ্ছি। ছানা তৈরির রেসিপিটা আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এই জন্য একটি প্যানে 1 কাপ চিনি নিয়েছি, সাথে আমি 3 কাপ পরিমাণ পানি এবং কয়েকটি এলাচ তেজপাতা দিয়েছি। চলে যাচ্ছি মিষ্টি তৈরির মূল প্রসেসে। এখানে আমি নিয়েছি প্রথমে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ ময়দা, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। সবগুলো শুকনো উপকরণ এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দলা বেঁধে না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছানা। ছানাটা দিয়ে আমি এখানে আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সবগুলো উপকরণ এভাবে হাত দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে খুব স্মুথলি মথে নিব। এখন আমি সবগুলো সমান করে ভাগ করে নিচ্ছি এভাবে। এতে করে সবগুলো মিষ্টি সমান সাইজের হবে। হাত দিয়ে এভাবে সবগুলো মিষ্টি আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টি তৈরির মেন উপকরণ ছানা যদি আপনি পারফেক্টলি তৈরি করতে পারেন, তাহলে আপনার মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে তৈরি হবে। মিষ্টির গায়ে কোনো ধরনের কোনো ফাটল থাকবে না, অনেক স্মুথলি তৈরি করা যাবে। এখন আমি সেই মিষ্টি তৈরির শিরাটা জাল করে নিচ্ছি। ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো একটু এভাবে নেড়ে দিব। দেন আমি মিডিয়াম হিটে প্রথমে ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আরও 10 মিনিট ঢাকনা ছাড়া এভাবে জাল করে নিব। এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। যখন মিষ্টির শিরাটা একটু কমে আসবে, সে পর্যায়ে আমি এভাবে 1 চামচ করে গরম পানি দিয়ে দিব উপর থেকে। মোট 20 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। দেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। মিষ্টির পারফেক্ট টেস্ট এবং টেক্সচার পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে 6 ঘন্টা রসে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু আমি 6 ঘন্টা রাখতে পারিনি, যেহেতু আমার বাচ্চারা বায়না করছিল। আমি 1 ঘন্টার মতো রেখেই সার্ভ করে নিয়েছি। এই রসগোল্লার নাম শুনলেই কিন্তু বাঙালিদের জিভে পানি চলে আসে। তো রসগোল্লাটি পারফেক্টলি কুক হয়েছে কিনা যখন দেখবেন যে রসগোল্লার ভিতরে পর্যাপ্ত পরিমাণ রস ঢুকেছে। মাশাআল্লাহ, রসগোল্লাগুলো অনেক বেশি সফট হয়েছিল, খেতেও অনেক বেশি মজার ছিল। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।